বন্ধুরা, ফিল্মিং মাই লাইফ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে 2 রাত্রি 3 দিনের পুরুলিয়া ট্যুর প্ল্যান। আমরা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে পুরুলিয়া গিয়েছিলাম। আমাদের 2 রাত্রি 3 দিনের ট্যুরে যা যা দেখেছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। চক্রধরপুর এক্সপ্রেসে সকাল সকাল পুরুলিয়াতে নেমে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম অযোধ্যা সাইডটা ঘুরে দেখার জন্য। এবছর পলাশ ফুল তুলনামূলক অনেক কম ফুটেছে এখনো পর্যন্ত, তবে পুরুলিয়া থেকে অযোধ্যা যাওয়ার পথে রাস্তার দুধারে কিছু কিছু গাছে ফুল ফুটেছিল। তো এরকমই কয়েকটা গাছ দেখে আমরা নেমে পড়লাম ছবি তোলার জন্য। মাঠ পেরিয়ে আমরা সেই পলাশ ফুলকে ছুঁয়ে দেখার জন্য হেঁটে চললাম। দেখুন, এই গাছটা একদম ভরে পলাশ ফুল ফুটেছে। হ্যাঁ, পুরুলিয়ার রাস্তার দুধারে যখন সব ফুল একসাথে ফুটবে তখন কতই না সুন্দর লাগবে। তবে আমরা তো সেই আগুন রাঙা পলাশ ফুল দেখতে পেলাম না, যেটুকুনি পেয়েছি সেটুকুন দিয়েই আমাদের মন ভরাতে হলো। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। রাস্তার দুধারে ধান ক্ষেত, আখের ক্ষেত, এগুলো আমাদের চোখ জুড়িয়ে দিল। আর দূরে দেখা যাচ্ছিল অযোধ্যা পাহাড়। এখন আমরা চলে এসেছি সিরকাওয়ার টার্নিং পয়েন্টে। এটা অনেকটা ওই জিগজ্যাগ রোডের মতো। ওপর থেকে ভিউটা দেখতে ভারী সুন্দর লাগছিল। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমরা যাচ্ছি কাঠের দুর্গা মন্দিরে। পথের দুধারে চোখে পড়ল সব মাটির বাড়ি, এবং সেই মাটির বাড়ির ওপর খুব সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। বইতে আঁকা কিংবা সিনেমায় দেখা সেই প্রপার যে গ্রাম্য প্রকৃতি, সেটাই আমরা দু চোখ ভরে উপভোগ করলাম। এখন আমরা চলে এসেছি কাঠের দুর্গার মন্দিরে। কাঠের দুর্গার মন্দির দেখে আমরা গেলাম সীতাকুণ্ডে। সীতাকুণ্ড জায়গাটি ধর্মীয় এবং প্রাকৃতিক দুদিক দিয়েই খুবই জনপ্রিয়। কথিত আছে রাম সীতা যখন বনবাসে ছিলেন সেই সময় এই জায়গায় তারা এসেছিলেন এবং সীতার খুব জল পিপাসা পেয়েছিল, এবং রামচন্দ্র সেই সময় তীর মেরে এই জলাধারটি তৈরি করেছিলেন। অনেককেই দেখলাম ভক্তি ভরে এই জল পান করছেন। সীতাকুণ্ড দেখে এখন আমরা পৌঁছে গেছি ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ের উপর থেকে চারপাশের ভিউটা কিন্তু ভারী সুন্দর লাগছিল, আর এখানে একটা মন্দিরও ছিল। ময়ূর পাহাড় দেখে এবার আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এবার আমরা যাচ্ছি মার্বেল লেকে। মার্বেল লেক পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এক অতি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মার্বেল লেকের ক্রিস্টাল ক্লিয়ার নীল জল আর তার চারপাশে এই যে পাথরের দেওয়াল, এগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। এই মার্বেল লেকটি পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রকল্পের জন্য খনন কার্যের কারণে এই জায়গাটি তৈরি হয়েছিল। মার্বেল লেক দেখে আমরা চলে এলাম বামনি ফলস দেখার জন্য। এটাও পুরুলিয়ার একটা অতি জনপ্রিয় জায়গা। বামনি ফলস থেকে আশপাশের ভিউটাও কিন্তু অসাধারণ। বামনি ফলস থেকে আমরা সোজা চলে গেলাম তুর্গা ড্যাম দেখার জন্য। পথে অবশ্য তুর্গা ফলস পড়েছিল, কিন্তু বামনি ফলস থেকে আমরা একেবারেই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই জন্য এই জায়গাটা আমরা স্কিপ করে যাই। এখন আমরা দাঁড়িয়ে আছি তুর্গা ড্যামে। এই জায়গাটাকে পুরুলিয়ার পেহেলগামও বলে শুনলাম, তবে ফেব্রুয়ারির শেষেই এখানে যা গরম, থাকা যাচ্ছিল না জাস্ট। এখান থেকে ঘুরে লাঞ্চ শেষ করে আমরা চলে গেলাম চড়িদা মুখোশ গ্রামে। এখানে মুখোশ শিল্পীদের হাতের কাজ সত্যিই অতুলনীয়। চড়িদা মুখোশ গ্রাম দেখে এবার আমরা চলে এলাম লহরিয়া শিব মন্দিরে। এটা পুরুলিয়ার একটি অতি জনপ্রিয় শিব মন্দির, আর এই শিব মন্দিরের পাশেই আছে লহরিয়া ড্যাম। তো আমরা এই দুটো স্পট দেখে নিলাম। লহরিয়া শিব মন্দির আর লহরিয়া ড্যাম দেখে আমরা চলে যাচ্ছি এখন আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখার জন্য।
বিকেল প্রায় শেষের পথে বা সন্ধে নামবে, আর তার আগেই আমাদেরকে পৌঁছতে হবে আপার ড্যামে। আপার ড্যাম থেকে সূর্যাস্তের ভিউ অসাধারণ লাগে, আর সেই জন্যই আমরা যাচ্ছি যাতে সূর্যাস্তের আগে আপার ড্যামে পৌঁছানো যায়। এটা লোয়ার ড্যাম দেখা যাচ্ছে, আমরা লোয়ার ড্যামে নামিনি, আমরা সোজা চলে গেলাম আপার ড্যাম দেখার জন্য। এখন আমরা আপার ড্যামে চলে এসেছি, আর সূর্য প্রায় ডোবার পথেই। আজকে আমাদের পুরুলিয়া ট্রিপের ডে 2। তবে আজকে আমরা শুধু পুরুলিয়া দেখব না, পুরুলিয়ার গড় পঞ্চকোট দেখব, আর তার সাথে দেখব মাইথন এবং পাঞ্চেত ড্যাম। তো চলুন আজকে আমরা কী কী দেখব সেটা আপনাদের সাথে শেয়ার করি। মাইথন ড্যামটি ঝাড়খণ্ডে অবস্থিত, আর মাইথন যাওয়ার পথে পড়বে পাঞ্চেত ড্যাম। তো আমরা প্রথমে পাঞ্চেত, তারপর মাইথন ড্যাম দেখব। এখন আমরা যাচ্ছি পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে। এটা কিছুটা পশ্চিমবঙ্গ, কিছুটা ঝাড়খণ্ড স্টেটের মধ্যে পড়ছে। পাঞ্চেত ড্যামটি দামোদর নদীর ওপর অবস্থিত এবং এটা দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত। এই ড্যামটি 1959-এ তৈরি হয়েছিল। পাঞ্চেত ড্যামের ওপর আমরা আর নামিনি, আমরা সোজা চলে গেছিলাম মাইথন ড্যামের দিকে। এই মুহূর্তে আমরা পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে এসেছি ঝাড়খণ্ডে। তবে পুরুলিয়ার থেকে ঝাড়খণ্ডের এই সাইডটা দেখলাম ভালোই জনবহুল। মাইথন ড্যামটিও দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত। এই মাইথন ড্যামটি তৈরি হয়েছিল বরাকর নদীর ওপরে 1957-এ। দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে টোটাল 4টি ড্যাম রয়েছে: মাইথন, পাঞ্চেত, কোনার এবং তিলাইয়া। মাইথন ড্যাম থেকে বরাকর নদীর এই সৌন্দর্য আমাদের একেবারে মুগ্ধ করে দিল। আর দূরের এই ছোট ছোট দ্বীপগুলো দেখে যেন মনে হচ্ছিল আমরা যেন আন্দামানে চলে এসেছি। এই নদীতে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই যে শিকারাগুলো রয়েছে, তার সাথে স্পিড বোট রয়েছে। চাইলে এই সমস্ত যে দূরের দ্বীপগুলো রয়েছে এই সব জায়গায় নামা যায়। আমরা এই বরাকর নদীতে বোটিং করেছিলাম। আমরা 6 জন ছিলাম, 6 জন মিলে একটা স্পিড বোট নিয়েছিলাম। স্পিড বোটে আমাদের যে 3টে পয়েন্ট অর্থাৎ লক গেট, সবুজ দ্বীপ এবং মাঝখানে আর একটা দ্বীপ ছিল, এই 3টে পয়েন্ট ওরা দেখিয়েছিল। 1200 টাকা নিয়েছিল বোট প্রতি। আমাদের প্রায় 20-25 মিনিট মতো ঘুরিয়েছিল। এখানে এই ছোটো ছোটো দ্বীপগুলোতে নামা যায়, তবে স্পিড বোটে এইসব দ্বীপে নামা যায় না। আমরা যেহেতু স্পিড বোটে এসেছিলাম তাই এইসব জায়গায় নামতে পারিনি, তবে নৌকায় এলে কিন্তু আপনারা এই জায়গায় নেমে দেখতে পারবেন। আর এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা হলো সবুজ দ্বীপ। এইরকম নীল জলরাশির মধ্যে দিয়ে ছুটে চলা স্পিড বোট আর ওই দূরে ছোট ছোট দ্বীপগুলো দেখতে ভারী সুন্দর লাগছিল। মাইথন ড্যাম দেখে আমরা লাঞ্চ সেরে আবার ফিরে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য গড় পঞ্চকোটের দিকে। আর ঝাড়খণ্ড স্টেটকে বিদায় জানিয়ে আবার আমরা প্রবেশ করলাম আমাদের পশ্চিমবঙ্গে। আবার ফিরে এলাম সেই সরু রাস্তা, শাল পিয়ালে ভরা পুরুলিয়া।
এখন আমরা চলে এসেছি গড় পঞ্চকোটে। এই যে জায়গাটা দেখছেন এটা হলো গড় পঞ্চকোট পাহাড়, আর এটা গড় পঞ্চকোট মন্দির। এখানে একসময় রাজবাড়ি ছিল, বড় বড় মন্দির ছিল, সেগুলো এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তারই কিছু নিদর্শন এখানে এখনও বাঁচিয়ে রাখা হয়েছে। একসময় এখানে প্রায় 30 জন রাজা 800 বছর ধরে রাজত্ব করেছিলেন, কিন্তু বর্তমানে এই জায়গাটিতে আর কিছুই নেই। রাজবাড়ি, রাজমহল, রানীমহল, বিভিন্ন মন্দির, এগুলো প্রায় সবটাই ধ্বংস হয়ে গিয়েছে। এখানে ওই বিষ্ণুপুরের মতো টেরাকোটা স্টাইলের বিভিন্ন মন্দিরগুলো তৈরি হয়েছিল। গড় পঞ্চকোট থেকে এবার আমরা চলে যাচ্ছি পুরুলিয়ার অপর এক গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট বরন্তি লেক। এই লেক থেকে সূর্যাস্তের ভিউটা খুব সুন্দর লাগে, তাই জন্য সূর্যাস্তের ঠিক আগেই আমরা এখানে পৌঁছে গেলাম। আর দেখুন কি সুন্দর একটা মুহূর্তের সাক্ষী রইলাম আমরা, আর আপনাদের সাথে ওই সুন্দর মুহূর্তটাকে শেয়ার করে নিতে পারলাম। আজকে আমাদের পুরুলিয়া ভ্রমণের তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আজকে আমরা দেখব মুরুগুমা লেক, মুরুগুমা ড্যাম আর সুইসাইড পয়েন্ট। এখন আমরা যাচ্ছি দেউলঘাটা শিব মন্দিরে। এই জায়গাটি কংসাবতী নদীর তীরে অবস্থিত এবং এখানে প্রায় 15টা মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। অনুমান করা হয় এটা পাল এবং সেন যুগের সময়ের মন্দির। এখন এই মন্দিরগুলোর রিনোভেশনের কাজ চলছে। আশা করা যাচ্ছে কিছু বছর পর এটাও একটা ভালো ট্যুরিস্ট স্পট হয়ে উঠবে। এই মন্দিরে কিছু বিগ্রহ কংসাবতী নদীর জল থেকে পাওয়া গিয়েছিল, সেগুলো এখনও এখানে পুজো করা হয়, সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি মুরুগুমা ড্যামের ওপর, আর এই মুরুগুমা ড্যামের ওপর দিয়ে মুরুগুমা লেকের ভিউ কিন্তু অসাধারণ। দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা। মুরুগুমা ড্যাম থেকে আমরা এখন চলে এসেছি সুইসাইড পয়েন্টে। মুরুগুমা ড্যাম থেকে কিছুটা ওপরে উঠলেই সুইসাইড পয়েন্ট। এখান থেকে মুরুগুমা ড্যাম, মুরুগুমা লেকের ভিউটা পাওয়া যায়। এখানেই আমাদের পুরুলিয়া 2 রাত্রি 3 দিনের ভ্রমণ শেষ। এবার আমাদের ফেরার পালা। আমরা ডাইরেক্ট পুরুলিয়া চলে যাব, আর সেখান থেকে রাতে আমাদের চক্রধরপুর এক্সপ্রেস রয়েছে, সেই ট্রেনে আমরা আবার ফিরে যাব হাওড়ায়। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।